So hello and what is up guys, it's AJS with you and I am back with my another vlog. So guys, বয়স 19 পেরিয়ে গেলে কি হবে, দেশে থাকতে আমি কিন্তু সাইকেল ছুঁয়েও দেখিনি, কারণ দরকারই পড়ে নাই ব্রো। দেশে ঘর থেকে বের হলেই রিক্সা আর সিএনজি, ওরা তোমাকে একবারে ঘরের দরজার সামনে আইসা নামাই দিয়া যায়। এই কারণে সারা জীবন রিক্সা চড়ে কাটাইছি, সাইকেল চালানো শেখার প্রয়োজনই পড়ে নাই। কিন্তু ইউকেতে তো আর রিক্সা সিএনজি নাই, এখানে আছে বাস আর ট্রেন, যেগুলার স্টেশন বাসা থেকে 15-20 মিনিট দূরে, আর স্টেশনে গেলেও এগুলার জন্য অপেক্ষা করা, উঠার পর সিট না পাওয়া, বলতে গেলে অনেক ঝামেলা। আর এসব ঝামেলা থেকে বাঁচতে গেলে ট্যাক্সি অথবা উবার করা যায়, কিন্তু ওইগুলা এত এক্সপেন্সিভ যে তোমার 2-3 মাইল রাইডের জন্য এরা 15 থেকে 20 পাউন্ড পর্যন্ত কাইটা রেখা দেয়। এজন্য এদেশে যাতায়াতের জন্য নিজস্ব যানবাহন থাকা, যেমন কার, স্কুটার অথবা সাইকেল, এটা অতীব জরুরি। এখন প্রয়োজনের তাগিদে সাইকেল চালানো না জানা সত্ত্বেও ফেসবুক মার্কেট প্লেস থেকে 50 পাউন্ড দিয়ে একটা বাইক কিনে নেই। আর তোমরা বিশ্বাস করবা না, আমার লিটারালি একদিনও লাগে নাই সাইকেল চালানো শিখতে। শুরুতে হাত পা কাটছিল, সেটা ভিন্ন কথা, তবে আমি বেশ স্বল্প সময়ের মধ্যেই সাইকেল চালানো শিখে যাই। আর আন্টির বাসা থেকে সাইকেল চালানো শিখে আমি কি যে ঘুরছি ভাই, তোমরা ব্যাকগ্রাউন্ডের ক্লিপসগুলো দেখেই বুঝতে পারতেছ। আমি সাইডে তাদের নাম আর কি বলে এক্সাক্ট লোকেশন দিয়ে দিব, তোমরা চাইলে গুগলে সার্চ করেও দেখতে পারো। প্রত্যেকটা প্লেসে এত সুন্দর। আর ইউকের একটা জিনিস আমি নোটিস করছি, এই জায়গায় তোমার 2-3টা ঘর পর পরই দেখা যায় একটা পার্ক। মানে যারা এই শহরটা ডিজাইন করছে তারা এই সব জিনিস কল্পনা করে, মানে চিন্তা ভাবনা করে এই বানাইছে ভাই। এই কারণে দেখা যায় টুরিস্ট স্পটের অভাব নেই এক একটা জায়গায়। এর জন্য আজকের ভিডিওতে করতে যাচ্ছে একটা মজাদার চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে একদিনে নিজের সাইকেল নিয়ে মানে সর্বোচ্চ যতটুকু সম্ভব টুরিস্ট স্পট ভিজিট করে দেখা লাগবে। সো টুডেজ ভিডিও ইজ গোয়িং টু বি সুপার ডুপার ইন্টারেস্টিং। তাই চ্যানেলে নতুন হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও। আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা। তোমাদের 50 পাউন্ড দিয়ে কেনা যে সাইকেলের কথা বলছিলাম, এইটাই সেই সাইকেল। আমি এটা ফেসবুক মার্কেট প্লেস থেকে কিনছিলাম আন্টির বাসায় থাকার সময়। আর এটা একটা গিয়ার সাইকেল, সামনে 3 গিয়ার, পিছনে 8 গিয়ার। আর প্রাইস অনুযায়ী বেশ ভালো, এখানে স্ট্যান্ড, মাডগার্ড, তারপর ফোন অ্যাটাচ করার জিনিস, আবার এটার সাথে লকও একটা ফ্রি পাইছিলাম। লকটা যদিও মানে বেশি সিকিউর না, বাট কাজ চালানোর মতো। আর সাইকেল হিসাবে এটা মানে বেশ ভালো। আর এই সাইকেল দিয়েই সারাদিন ঘোরাফেরা করা হবে আজকে। সো উইশ মি লাক। সো গাইজ, আজকের ভিডিওর প্রথম টুরিস্ট স্পট, এটার নাম হচ্ছে লিটন গার্ডেন্স। এটা আমার বাসা থেকে 0.5 মাইল দূরে। আমি যদি হেঁটেও এখানে আসি তো হাইয়েস্ট 5 থেকে 6 মিনিট টাইম লাগে, কিন্তু সাইকেল থাকায় খুবই তাড়াতাড়ি চলে আসছি। আর বাসা থেকে কাছে হওয়ায় সবার আগে এইখানেই আসছি আমি। আর এই জায়গাটার নাম লিটন গার্ডেন্স, কারণ এটা অনেক ধরনের সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো। রাতের বেলা এই গার্ডেনটা অনেক কি বলে আলোকিত থাকে, তো দেখতে সুন্দর লাগে। আর এই গার্ডেনটা তাদের যে যোদ্ধারা ছিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় মারা গেছিল, তো তাদের নামে কি বলে স্মরণীয় করে রাখা, তাদের নাম খচিত করা মেমোরিয়ালও আছে এইখানের সেন্টারে। বিভিন্ন ধরনের লাইটিং, ফুল, গাছপালা দিয়ে সাজানো এই পার্কটা। এখানে দেখতে পাচ্ছ তাদের এক মৃত যোদ্ধার স্ট্যাচু বানানো, আর স্ট্যাচুর হাতে এটা কিন্তু রিয়াল একটা ফ্লাওয়ার দেয়া। এই যে এইখানে যেরকম স্ট্রিট লাইট গুলো দেখতেছ, পুরা পার্কের রাস্তা জুড়ে এরকম লাইট সাজানো। তো রাতের বেলা এখানে আসলে এই লাইট গুলার কারণে দেখতে বেশ ভালোই লাগে। Let's go. আমাদের সেকেন্ড স্পট, এটা হচ্ছে চিচেস্টার ক্যাথেড্রাল। এটা মনে করো পুরা চিচেস্টার শহরের মধ্যে সবচাইতে বড় চার্চকে ওরা ক্যাথেড্রাল বলে। সো এটা হচ্ছে এটার ডিরেকশন। আমি যদি এই ক্যাথেড্রালের বয়সের কথা বলি, এটা আসলে 1075 খ্রিস্টাব্দে সর্বপ্রথম তৈরি করা হয়। আর তারপর এটা মানে অ্যাবান্ডেন্ট হয়েছিল অনেক বছর। পরবর্তীতে 1861 খ্রিস্টাব্দে এটা আবার রিবিল্ড করা হয়। আর এখানে যার মূর্তি দেখতে পাচ্ছ, ওনার নাম হচ্ছে সেন্ট রিচার্ডস। উনি রিবিল্ড করার পর সর্বপ্রথম বিশপ ছিলেন এই জায়গার। Let's go. ক্যাথেড্রাল ভিজিট করার পরই আমি চলে আসি বিশপস প্যালেস গার্ডেনে, যেটা মূলত ক্যাথেড্রালের পাশেই অবস্থিত। আর এই গার্ডেনটা
14 একর জমি জুড়ে বিস্তৃত। জায়গাটা যেমন বিস্তৃত তেমনি ওয়েল ডিজাইনড আর অর্গানাইজড ছিল, কিন্তু প্রাইভেট প্রপার্টি হওয়ার কারণে আমি ওইখানে বেশি একটা রেকর্ড করতে পারি নাই। তবে যতটুকু এক্সপ্লোর করা হয়েছে জায়গাটা বেশ সুন্দর আর বিভিন্ন ধরনের ইউনিক গাছপালা দিয়ে সাজানো। সো খুবই সুন্দর একটা এরিয়া বলতে গেলে। আর আমি প্রথমে ভাবছিলাম এটা হয়তো বা কোনো অর্থোডক্স চার্চ হবে, বাট এটাও একটা ইভেঞ্জেলিক্যাল চার্চ। এই কারণে এরা এলজিটিবি কমিউনিটিকেও সাপোর্ট করে। আই ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট। বিশপস প্যালেস গার্ডেন ভিজিট করার পর আমি যখন অন্য একটা ট্যুরিস্ট স্পটের উদ্দেশ্যে বের হয়েছিলাম, তখন একটা ফুটওভার ব্রিজের উপর থেকে দেখা মিলল চিচেস্টার ওয়াটার পার্কের। ওইখানে দেখতে পাচ্ছ যে লেক, ওইটাই মূলত চিচেস্টার ওয়াটার পার্ক। ওইটা আপাতত অ্যাবন্ডেন্ট, এই কারণে এটার ভিতরে এন্ট্রি নিতে পারি নাই। ওইখান থেকে আরো 15-20 মিনিট রাইড করার পর চলে আসি চিচেস্টার সিটি সেন্টারে। এখানে দেখতে পাচ্ছ এর ম্যাপ। এইখানে একটা বিশাল ফিল্ড আছে, যেখানে ওই দিন তাদের বিভিন্ন হাই স্কুল স্টুডেন্টসদের মাঝে রাগবি কম্পিটিশন হইতেছিল। Let's go. ওইখানে আধা ঘন্টা বসে টাইম পাস করার পর চলে আসি চিচেস্টার শিপ কানাল ভিজিট করতে, কিন্তু আনফরচুনেটলি ওই দিন ওইটা ক্লোজড ছিল। আর ক্লোজড থাকায় অন্যান্য দিনের তুলনায় ওই দিন ওইখানে ভিড়ও কম ছিল মানুষের। এখানে দেখতে পাচ্ছ ওই ক্যানেলটার পুরো ম্যাপ, যেটা পুরো 4.5 মাইল এরিয়া জুড়ে বিস্তৃত। এটা শুরুতে সমুদ্রপথে যাতায়াতের জন্য তৈরি করা হলেও পরে বাজেট শর্টেজের কারণে ওই প্ল্যানটা অ্যাবান্ডেন্ট করা হয়, আর এখন এটা জাস্ট একটা ট্যুরিস্ট স্পট হিসাবেই রয়ে গেছে। এই ক্যানেলের বাঁ পাশে হচ্ছে জঙ্গল, আর ডান পাশে সাইক্লিস্ট আর পথচারীদের জন্য রাস্তা বানানো। আর পুরো পথ জুড়েই এরকম বিভিন্ন ধরনের আর্টিফ্যাক্ট লক্ষ্য করা যায়। এই জায়গায় ছুটির দিনগুলোতে ফিশিং করার জন্য লোকেরা ভিড় করে, আর লোকাল পিপলদের মাঝে এই প্লেসটা বেশ জনপ্রিয়। এখানে দেখতে পাচ্ছ এক ধরনের পাখি। পুরো পথ জুড়েই এরকম পাখির অনেকগুলো রেয়ার স্পিসিস দেখা যায়। Let's go. চিচেস্টার কানালের পথ ধরে প্রায় 2 থেকে 3 মাইল রাইড করার পর চলে আসি চিচেস্টার হলিডে পার্কে। কিন্তু এটার ভিতরে প্রবেশ করার জন্য এন্ট্রি ফি দেওয়া লাগে বিধায় বাইরে থেকেই লেকের সৌন্দর্য উপভোগ করে চলে আসি। ও ভাই, সাইকেল চালাইতে চালাইতে পুরা ক্লান্ত। সাইকেলটা পার্ক করছি আর এখন আসছি লিডলে। লিডল কি যদি বলি, এটা হচ্ছে একটা গ্রোসারি শপ, কম দামে জিনিসপাতি কেনার জন্য। সো দেখা যাক কি কি কিনা খাওয়া যায় এখানে। সাইকেল চালাইতে চালাইতে ক্লান্ত হইয়া ওইখানে গেছিলাম স্ন্যাক্স কেনার জন্য, কিন্তু স্ন্যাক্স কিনতে গিয়া যা দেখছি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। No, 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 no. লিডল থেকে স্ন্যাক্স কিনা শেষে আমি চলে আসি আমার আজকে ভিজিট করা শেষ ট্যুরিস্ট স্পটে, যেটা হচ্ছে প্রায়োরি পার্ক। এখানে বসে বসেই খাবো আর ভিউ এনজয় করবো মূলত। আর তোমরা যদি ভাইবা থাকো যে হালা এত কিছু ঘুরে ফেললো কিন্তু এখনো সূর্য অস্ত যায় না কেন, তাহলে বিলিভ মি, আমার মনে সে একই প্রশ্ন। কারণ ঘড়িতে তখন 7:30 বাজতেছিল, কিন্তু সামার বইলা সূর্য অস্ত যাওয়ার কোনো নামই নাই। এনিওয়ে, চ্যালেঞ্জ অনুযায়ী একদিনে 7টা স্পট ভিজিট করছি আজকে। সো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।